রাসূল বলেছেন, আয়েশা রে, আমার এই চোখের পানি দুঃখের না, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার দাঁত কাফেররা ভেঙে দিয়েছে। দেখো দাঁত নাই, আমার কোমর ভেঙে দিয়েছে খন্দকে, তায়েফে মেরে মেরে এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, গোটা শরীর আমার দাগ হয়ে গেছে আয়েশা। মক্কার মানুষগুলো নামাজ পড়তে দেয় নাই, রুকুতে চলে গেছে, এই গোটা পিঠের উপরে উটের পচানারি ভরে চাপায়া দিয়েছে। এত কষ্ট করে সেই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আজকে কায়েম হয়ে গেছে। এই জন্য আয়েশা রে, চরম আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবী হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশা আগের পরের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা এতটাই খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা তুমি এত খুশি হলে কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আমার জীবনে আর কোনো গুনাহ নাই। রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার সব উম্মতের জন্য এই দোয়াটা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? কাকে কাকে কাকে? আল্লাহকে। এক নাম্বার গুণ হচ্ছে তাকওয়া অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। বোনকে বলবো, ভাইকে বলবো, ছেলেকে বলবো, মেয়েকে বলবো, মাকে বলবো, সবাইকে বলবো, আসো না জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়ায়। পরিবারকে নামাজ দিয়ে সাজিয়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? রহমত পেতে হলে 15টা উপায়। কয় নাম্বার বললাম? রহমত পাওয়ার জন্য তাকওয়া। রহমত পাওয়ার জন্য কি? তাকওয়া। নাম্বার 2, আমি খুবই খুশি একটা লোক নড়াচড়া করছেন না। এত ভদ্রচিত আচরণ আপনাদের আমাকে খুবই আনন্দ দিচ্ছে। আমি খুব তৃপ্তি বোধ করছি। এত রাত হওয়ার পরেও একটা লোকের কোনো নড়াচড়া নেই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কারণ শ্রেষ্ঠ জায়গা হলো এখন কোরআনের মাহফিল। এর চাইতে শ্রেষ্ঠ জায়গার দ্বিতীয় কোথাও নাই। এখান থেকে উঠে যাওয়া মানে আমার জন্য প্লাস না মাইনাস? মাইনাস। আমরা মাইনাস পজিশনে যেতে চাই না। বসুন, আমরা থাকবো। ঘড়িটা আজকে দেখবে কে? আপনি দেখবেন না আমি দেখবো? বলেন, ঘড়ি দেখার দায়িত্ব কারে দিবেন? আমাকে দিবেন তো? জি। জুমার দিন খতিব খুতবা দেয় আর ঘড়ি দেখে মুসল্লি আছে না? 1:31 বাজে দেখে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ঘড়ি দেখতেছে। এগুলো বেকু, ঠিক না? সম্মানিত ভাইরা, একটু আমাকে সময় দেন। সময় লাগবে তো, যেহেতু উঠেছি বসে একটু কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনি আমার কথাগুলো শুনছেন না, আমার প্রত্যেকের শব্দ চয়ন, প্রত্যেকটা কথা আগামীকালকের ভিতরে কোটি কোটি মানুষের কাছে আমার এই আলোচনা মেসেজটা সব জায়গায় চলে যাবে। একটু বসো। নাম্বার 2 হলো, রহমত পেতে হলে রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন, রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য। ধৈর্য এমন একটা বৃক্ষের নাম, সে শুধু সুফল দিয়ে দেয়, ভালো রেজাল্ট দেয়, ভালো ফল দেয়। আর রাগ এমন এক অযোগ্যতা, রাগ আছে যার, ধ্বংস আছে তার। কয়েকদিন আগে এক মহিলা আমার ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, হুজুর আমি কি আসি না? আমি কি জবাব দেবো বলেন? বলে, হুজুর আমার সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়। এত রাগ, সব রাগ খাটাই হলো বইয়ের উপরে তালাক দিয়া। কি দিয়া? এরকম বিকুব মার্কা লোক আছে না, যে স্বামীর মুখে বারবার তালাক শব্দ আসে, ওর পিছনের দিকে না ওই যে বাঁশের যে ডাল থাকে, ওর কি বলে এলাকা, সবগুলো এক জায়গায় করে কাঁচা কঞ্চি, কি এলাকায় কয় কিনা, এটা দিয়ে একটু সাইজ করা হয়। এই শব্দ কেন চয়ন করবে না? এটা তো মারাত্মক শব্দ। লাস্টে তো ঠিকই কান্দে, তালাক তালাক দিয়ে আবার পরে ফোন দেবে, হুজুর রাগের মাথায় 100 তালাক দিচ্ছে। আর কি ফেরানোর সুযোগ আছে? কেন হুজুর, বাচ্চা কাচ্চা আছে, উপায় তো নাই। হুজুর একটু দেখেন তো, কোনো কিছু পেঁয়াজ পুষ লাগায় কিছু করা যায় নাকি? এই আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একটা মানুষকে জব করে মেরে ফেলছেন, আর কি তাজা করতে পারবেন না? এগুলো করবেন কেন? এটা তো আইন, এটা আপনার মুখের একটা আইন।
আপনি শব্দ বের করা মানে আপনি আইন প্রয়োগ করেছেন, এটাকে রদ করার কোন সুযোগ। অসংখ্য পরিবার স্বামী স্ত্রীর পরিচয় বহন করে অথচ তারা জেনা করছে, জেনা করছে, জেনা করছে। আছে না নাই? এগুলো কিসের ফসল? ধৈর্য না রাগের? রেগে যাবে, হেরে যাবে। মেম্বার ইলেকশন, মেম্বারের দায়িত্ব পালন করে, যে বসে আছেন দুজন মনে হয় চেয়ারম্যান মেম্বার যারা হয়, তারা কি রাগী হলে হবে না? ধৈর্য আনতে হয়। কত গালি যে শুনতে হয়, শুনি আছে না? ও যা কয় শুনবো। ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যান বউ বড়? আসতে কয় বলেন তো, বলেন তো, বলেন। দেখছেন, হাই রে বইয়ের ভক্ত সব, মাশাআল্লাহ, ভালো বউ ভক্ত। আমার রাসূলও ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল বউ ভক্ত ছিলেন, খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কার কোলে? স্ত্রীর কোলে, বইয়ের কোলে মাথা রেখে শেষ কথা স্ত্রীর সঙ্গে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পারিবারিক সূত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, একটা পারিবারিক বন্ধনে তিনি আবদ্ধ ছিলেন। পরিবারকে সময় দিবেন, স্ত্রী একটা সম্পদ, স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে মর্যাদা দিবেন। আপনি আপনার স্ত্রীকে মর্যাদা দিবেন, আপনার সন্তান আপনার মাকে সম্মান দিবে, তার মাকে সম্মান দিবে, আপনি আব্বা আপনাকে সম্মান দিবে। এগুলো ব্যালেন্স করে ধৈর্য। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ধৈর্য। দেখেন ধৈর্যের চ্যুতি ঘটলে কি হয়। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন চালাচ্ছে, এই কোটার সংস্কার যেটা হবে না, মেধার যাচাই করে আমাদেরকে আমাদের যোগ্যতার মূল্যায়ন করা হোক। আন্দোলন করলো, আন্দোলন চলতেছে তুমকে, হঠাৎ করে একদিন বলেই ফেললো রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এটা কি ধৈর্য না রাগ? বিনয় না অহংকার? এক অহংকার এক রাগে একদম মাওবাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? এই জন্য অহংকার, মেজাজ, রাগ এগুলো ইমানদারের জীবনে কখনো আসতে পারে না। ধৈর্যশীল হবে, রহমত দেবেন কে? রহমত লাভের উপায় কয়টা বলেছে বলেন তো? 15টা। চলতেছে কয় নাম্বার? রাগ করা যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগেছে, প্রায় কিন্তু এই দ্বন্দ্বগুলো লেগে যায়, এই ক্ষেত্রে বেশি ধৈর্যের পরিচয় দেবে স্বামী না স্ত্রী? অনেকে চুপ করে আছে, আপনি রাখবেন না? বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে লিডারকে বউ না স্বামী? ইমামকে বউ না স্বামী? তাহলে লিডার আপনি হবেন, আবার ধৈর্য ধরবেন না, আপনি এটা কেমন? আপনাকে ধৈর্যশীল হতে হবে। মেয়েদের মুখ থেকে হঠাৎ করে অবাঞ্ছিত কথা বের হয়, মেজাজের ভারসাম্যহীন হয়ে যায় তারা। অনেক সময় দেখবেন কিছু হলেই থাকো, কি কোথায় কোথায়, এটা কমন, তাদের একটা বলি থাকে, রাগ করে। এত কষ্ট করে সংসার করলাম, এরকম বলে। এটা মেয়েদের নেচার, এটা মাথায় রাখতে হবে। মেয়েদের সৃষ্টি করা হয়েছে সোজাহার না বাঁকাহার? সোজা না বাঁকা? খলিকাত মিন দিলাইন, বাঁকাহারে বানানো হয়েছে, সোজা করতে যাবা ভেঙে দেবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু প্রশংসা করতে হয় মেয়েদের, প্রশংসা করলে খুব খুশি হয়, তেল মানলে খুব খুশি। একটু প্রশংসা সূচক শব্দ প্রয়োগ করতে হয়, বুঝাতে হয়। পুরুষকে ধৈর্যের পরিচয় দিতে হবে, স্ত্রীর চাইতে কম না বেশি? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে খাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না خلقناكم من ذكر وأنثى
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা মুভিং করে দেন, চতুর্দিকে ঘুরে। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রাহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বৃহত্তর রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার সদর উপজেলার ভবানীগাথী পূর্বপাড়া জুলহুলাইফা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৫ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুস সামাদ মণ্ডল, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট হাপানিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব দেওয়ান মোশতাক আহমেদ রাজা সাহেব, কথা বলেছেন আমার স্নেহধন্য অনুজ মুফতি আব্দুর রহমান বিন জামাল। আজকের মাহফিলের বরেণ্য আলোচক উস্ট্রি জাকেরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত লেকচারার, এলজিডি জায়ে মসজিদ নওগাঁর সম্মানিত খতিব, আমার অত্যন্ত কাছের হাফিজুল কোরআন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইলম, সুশীল সমাজ,
জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই, আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, এটা বিশাল পাওয়া। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ক্যান্সার আক্রান্ত এক রোগীকে বলা হলো, তোমার কেমন লাগছে, তোমার অনুভূতি কি তোমার রব নেই? তো ক্যান্সার আক্রান্ত রোগী বলে যে কোনো বান্দাকে যদি আল্লাহ পাক নীরোগ রাখেন, সুস্থ রাখেন, তার উচিত আল্লাহর কাছে আর কোনো অভিযোগ না দেওয়া। তার আর কিছুই চাওয়ার থাকে না, যে সুস্থ, আল্লাহর কাছে তার কিছু আর চাওয়ার প্রয়োজন নাই। এই জন্য সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোমর যদি অকেজ হয়ে যায় তখন কি আর রুকু হয়? আজ থেকে রুকু হয়? চোখ যদি কম দেখে তখন কি আর কোনটা সুন্দরী আর কোনটা অসুন্দর নারী অথবা নারীর দিকে তাকানোর কি শক্তি আর থাকে? হাতে যদি শক্তি না থাকে সে কি ভালো করে সেজদা দিতে পারে? তো আসলে সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, সে নিয়ামতকে সাথে নিয়ে আমরা বসতে পেরেছি, আসতে পেরেছি জান্নাতের টুকরায়। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, সম্মানিত মা বোনেরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী মহাবিশ্বের চিরবিস্ময় আসমানি কিতাব, নির্ভুল কিতাব, চ্যালেঞ্জপূর্ণ কিতাব, চিরাশ্চর্য কিতাব, সকল জ্ঞানের মূল উপজীব্য যেখানে পাওয়া যায়, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাতের আমি শেষ দিক থেকে 13 থেকে 16 পর্যন্ত এই 4-5টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্যন্ত তেজোদ্দীপ্ত, দলিলে ভরা, অত্যন্ত অথেন্টিক, সৃজনশীল বেশ কিছু কথা তিনি বলে দিয়েছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই সময় দিতে রাজি আছেন? বাংলাদেশের কোন গাঁ কখনো পুরাতন হয় না? কোন গাঁ? নওগাঁ। ঠিক আছে না?
যে গার কোনো পুরাতন নাই সেটার নাম হলো নওগা। নও মানে কি? নতুন। তাহলে নওগা কি কোনোদিন পুরাতন গা হয়েছে? সব সময় নতুন, তার নাম হলো নওগা। জান্নাত কখনো পুরাতন হবে না, জান্নাতের মানুষও কখনো পুরাতন হবে না, সবসময় নতুন থাকবে, নতুন নওগার মতো। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মূলত নওগা হলো দুনিয়া না আখিরাত? বলেন বলেন বলেন, আখিরাত। যে গায়ের কোনো পুরাতন হবে না, যে গায়ে গেলে, যে জান্নাতে গেলে মানুষ কখনো বুড়া হবে না, যৌবন কমবে না, এমন একটি সুন্দর গান, সুন্দর নতুন একটি জান্নাত চির সুন্দর করে, চির নতুন করে রেখেছেন আমার আপনার জন্য। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। পৃথিবীতে আল্লাহর যা কিছু আছে বান্দার উপরে আল্লাহর দেওয়া, এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে রহমত। কার রহমত বলেন তো? আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু চলবে? আসতে বলবেন না, চলবে? তাহলে সবার আগে আমাদের জন্য প্রয়োজন রহমত কার? কার রহমত দরকার? কার বরকত দরকার? কার নিয়ামত দরকার? নওগাঁতে আরেকটা জায়গার নাম আছে নিয়ামতপুর। ওখানে কোনো গজব টজব নেই, শুধু নিয়ামতের হয়। খুব ভালো, আপনাদের এলাকার নামগুলো অনেক সুন্দর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা আমরা যদি হতে চাই, তাহলে রহমত লাভ করার জন্য কিছু কাজ আমাকে আপনাকে করতে হবে। তাহলে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি আমার কে? এক রাত তো আমি ভূমিকায় বেশি যাচ্ছি না, সোজা আমি আলোচনার দিকে যাচ্ছি। 15টা উপায়ে আমরা কোরআনকে সামনে রেখে যেটা বলতে চাচ্ছি, 15টা উপায়ে আল্লাহর রহমত লাভ করা সম্ভব। কয়টা উপায় বলেন তো? আবার বলেন, কয়টা? আমি কি একটাও বলেছি? আমি একটা একটা করে আজকে আমি আস্তে আস্তে করে, খুব বেশি সময় নেব না, হয়তো একটু শর্ট করে করে আমি 15টা বিষয়, 15টা উপায় আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি চেষ্টা করি, আমার প্রায় 26 থেকে 27 বছর এই মাহফিল অঙ্গনে আমার বিচরণ, আমি কখনো অযাচিত, অতিরিক্ত, বেহুদা, বাজে কোনো শব্দ বা বাজে কোনো বাক্য, বাজে কোনো ওয়ার্ড আমি আমার আলোচনায় নিয়ে আসি না। কারণ ইমানদার হতে হলে নামাজের পরে যে গুণটা থাকা দরকার সেটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা, অতিরঞ্জিত কথা যারা মুখ থেকে যারা এড়িয়ে রাখবে, যাদের মুখ থেকে বের হবে না, যারা বাজে কথা থেকে মুখটাকে হেফাজত করবে, তারা হচ্ছে মুমিন। বলি আলহামদুলিল্লাহ। মানুষের গুনাহ হয়, যত অঙ্গ আছে মানুষের দেহের ভিতরে সবচেয়ে বেশি গুনাহ হয় দুটো অঙ্গ দিয়ে, একটা হলো জিহ্বা আর একটা হলো গোপনাঙ্গ। এই দুটো অঙ্গকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, জান্নাত তার হাতের মুঠোয়। জোরে বলি সুবহানাল্লাহ। মান আযমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করতে পারবে, আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। তাহলে অযাচিত কোনো কথা মুখ থেকে যেন না বের হয়, অপ্রয়োজনীয় একটা ওয়ার্ডও যেন না বের হয়। এটা হচ্ছে ঈমানের দাবি। কিসের দাবি বলেন তো? ঈমানের দাবি। তো আমি চেষ্টা করি কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার জন্য। ইদানিং বেশ কয়েক বছর যাবতীয় লক্ষ্য করছি, কিছু কিছু মাহফিলে কিছু কিছু আলোচক এত হাসানোর ঠেলায় পেটের চামড়া ব্যথা হয়ে যায়। আছে কি না? আসতে বলবেন না, আছে না নেই বলেন তো? মাহফিলটাকে তারা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলে। এটা ঠিক না, এটা উচিত না। কারণ এই জায়গায় থাকবে কান্না কম না কান্না বেশি? বলেন, কান্না কম না কান্না বেশি? এই দুনিয়াতে এসেছি আমরা মূলত হাসতে না কাঁদতে। আসল হাসবো কোথায় গিয়ে বলেন তো? আসল আনন্দ করব কোথায় গিয়ে বলেন? জান্নাতে। সম্মানিত ভাইরা, আসুন
আমরা আল্লাহর রহমতটা পাবো কেমনে? একটু খুঁজে খুঁজে বের করি কোরআন থেকে। নাম্বার 1, আমরা তাকওয়া অবলম্বন করব, ভয় করব। জীবনে এক জায়গায় ভয় করব, সেটা হচ্ছে কে? আসতে তিনি কে? তিনি কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 13, মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এবং বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। চায়নায় চলে যাবে, চায়নার মানুষের চোখ নাক বলে দিবে এরা চায়না, এদের ভাষাও ভিন্ন। জাপান চলে যাবে, ভাষা ভিন্ন। ইন্ডিয়া চলে যাবে, ভাষা ভিন্ন। এই নগরের সব উপজেলার ভাষা কি একরকম নাকি বলেন? টানের কম বেশি আছে না নাই? পোরশার মানুষ, পাতাড়ির মানুষ, ওই যে জবাইবিলের মানুষগুলো, নিয়ামতপুর ছাত্রার মানুষগুলো, আপনি চলে যান আড্ডার দিকে, আপনি চলে যান ওই নগরের শেষ অঞ্চলের দিকে, এই এলাকার সাথে ওই ভাষার মিল আছে নাকি? মিল আছে? ওরা সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আগে সালাইয়ার করে দিলাম, পারে না, হয় না। একই জেলা কিন্তু আল্লাহ পাক ভাষাকে চেঞ্জ করে দিয়েছেন। কেন? যে ওই এলাকার মানুষ যখন আপনার এলাকায় আসবে তখন ভাববেন যে এটা তো ওই পাতাড়ি থেকে, আড্ডা থেকে আসছে। আল্লাহ পাক এটাকে পাসওয়ার্ড করে দিয়েছেন, আঞ্চলিক পাসওয়ার্ড, যেন চিনতে যেন ভুল না হয়। সম্মানিত ভাইয়ের, এই যে মানুষের পরিচয় বহন করে, কেউ বলে আমি চৌধুরী, কি বলে আছেন, এরকম আছে না? কেউ বলে আমি হলাম চৌধুরী, কেউ বলে হাওলাদার, কেউ বলে প্রামাণিক, কেউ বলে মন্ডল, কেউ বলে সরকার, কেউ বলে সর্দার, কেউ বলে মোগল, কেউ বলে পাঠান, কেউ বলে সৈয়দ মির্জা, কত কত লকব, কত প্রকার লকব নিয়ে মানুষ প্রাউড করে। মহান রব্বুল আলামিন বলছেন, না না, এক নর এবং নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, বংশ দিয়েছি, গোত্র দিয়েছি, কিন্তু জেনে রেখে দিও তোমাদের সকলের মধ্যে সেই লোকটা আমার কাছে সবচাইতে দামি, সম্মানিত যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা মানুষের সম্মানকে মূল্যায়ন করেছেন হলো তার মুহাব্বতকে সামনে রেখে। বান্দা তার আল্লাহকে কেমন মুহাব্বত করতে পারলো, বান্দা তার আল্লাহকে কি পরিমাণ কাছে টানতে পারলো, আল্লাহকে কি পরিমাণ ভয় করতে পারলো, এটাই হলো সম্মানের একমাত্র মাপকাঠি, সম্মান পাওয়ার, মর্যাদা পাওয়া। সম্মানিত ভাইয়েরা, আমাদের চোখের সামনে আমরা যা দেখি এগুলো বাহ্যিক কিচ্ছু না। একটু নেতা হয়ে গেছে, বিশেষ নেতৃত্ব পেয়ে গেছে, এটা বাহ্যিক কিছুদিনের জন্য। দুনিয়াতে যাদের প্রভাব কম থাকবে, আখিরাতে তাদের প্রভাব বেশি থাকবে। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়াতে যারা ফকির থাকবে, আখিরাতের জিন্দেগিতে তাদের হিসাবটা বেশি হবে না কম হবে? কম। টাকা আছে, টাকা বেশি আছে যার, হিসাবও বেশি তার। টাকার সঙ্গে হজের সম্পর্ক, টাকার সঙ্গে যাকাতের সম্পর্ক। অতএব আল্লাহ আমাকে যা দিয়েছেন অথবা যা দেন নাই, দুঃখ আফসোসের কোনো কারণ নাই, বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত পেয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র মুসলিম পরিবারে জন্ম নিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনতে হয়, ঈমান থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে ঈমান আলী, কিন্তু নামাজে পড়ে, আছে কিনা? নাম হলো রমজান আলী,
রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলেই শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, বুড়া মিয়া হয় না, খোকা মিয়াই থেকে যায়। নাম দিয়া বংশগত কৌলিন্য দেখিয়ে আল্লাহর সামনে কোনো মর্যাদা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে মর্যাদা পাওয়ার জন্য সেই ব্যক্তি মর্যাদা পাবে যে ব্যক্তি ঈমান আনতে পেরেছে, যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হয়তো এখন বলবেন হুজুর মুত্তাকি কাকে বলে? যার মধ্যে তাকওয়া আছে। মুত্তাকির গুণগুলো কি কি? মুত্তাকি কারা? এমন জবাব মনে হয় কোরআনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন খুললেই এটার পরিচয় পাওয়া যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جرب الله أكبر মুত্তাকি কারা? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তারাই হলো মুত্তাকি। 5টা গুণ আছে যার, সে হলো মুত্তাকি। নাম্বার 1 হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, দেখে না, না দেখে। আসতে বলবেন না, দেখে না, না দেখে। দুনিয়াতে দেখবো না, কিন্তু দেখবো কোথায় গিয়ে? বলেন জান্নাতে। বলেন কোথায় গিয়ে দেখবো? কোথায় গিয়ে দেখবো? সবার কি জান্নাতে দেখার শখ আছে? সবাই কি দেখতে চান? নামাজ না পড়ে? হ্যাঁ, নামাজ পড়ে দেখতে হবে। নামাজ না পড়ে কি দেখার সুযোগ আছে? নামাজ পড়েই দেখতে হবে। কিন্তু দুঃখ লাগে, নামাজ আমার দেশের মুসলমান শতকরা 5 বলেন আছে কিনা? বলেন আছে। তাকে প্রমাণ করার জন্য শুধু আপনি মিলায় নিবেন। অনেক দল কিন্তু জনসভার ডাক দেয়। ধরেন নওজোয়ান মাঠে, না আছে নাকি? নওজোয়ান মাঠে জনসভার ডাক দিল। জনসভা 11টায় সব কর্মীরা হাজির হলো। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, খালি বক্তৃতার ঠেলায় খালি কাঁপতেছে সবকিছু। আগুন ঝরানো বক্তৃতা হচ্ছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, কোন নামাজের কর্মসূচি নাই। নেতা নিজেও নামাজ পড়লো না, কর্মীরা নামাজ পড়লো না। যে দলের দলীয় কর্মসূচিতে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের কর্মসূচি থাকে না, সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। দরকার নেই। আমাকে আগে জান্নাত পেতে হবে। কি পেতে হবে বলেন? জান্নাত পেতে হবে। জান্নাত পেতে হবে কি? নামাজ ছাড়া না নামাজ সহ? দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। মাত্র 5 জন নামাজ পড়ে, আর বাকি 95 জন পড়ে। আমার দেশে বিড়ি খাওয়ার লোক তো নাই। বিড়ি খুব কম লোক খায়। হ্যাঁ, বিড়ি তো স্বাস্থ্যের জন্য খুব ভালো না। হাই রে, বিড়ি খায়। বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় জন্মই হয়েছে বিড়ি খাওয়ার। এ আছে না নাই বলেন তো? এত বিড়িটা, এত খাওয়া। বহুদিন আগে এক মাহফিল ছিল আমার দেশে তো বহু গ্রাম, 14 গ্রাম, চট্টগ্রাম, ওইদিকে 20 গ্রাম আছে না? মাত্র 20 গ্রাম। 20 গ্রামে এক মাহফিলে গেলাম। তা আমি জান্নাতের নিয়ামতের আলোচনা করছিলাম। জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো থাকবে, জান্নাতের ঝর্ণা থাকবে, জান্নাতের মধ্যে 4টা নহর রাখবেন আল্লাহ পাক, মধুর, দুধের, শরাবের, পানির। এরকম লম্বা সময় আমি আলোচনা করছিলাম। হঠাৎ করে এক বুড়া চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর জান্নাতের তো বহু নিয়ামতের ওয়াজ করলেন, কিন্তু একটা চিন্তা আমার ভিতরে খুব বেশি তাড়া করছে। কি হুজুর? জান্নাতের সবই আছে, বিড়ি কি পাওয়া যাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওনার ভিতরে ওই
অখাদ্য কুখাদ্যের দিকে এত মহব্বত হয়ে গেছে যে তার টেনশন জান্নাতের সব পেলেও বিড়ি যদি না পায় আমার জান্নাতের জান্নাত থাকবে। সম্মানিত ভাইয়েরা, এই জাতি নামাজ পড়া কত বড় একটা অপরাধ। এটা নিয়ে কারো কোনো হেডেকই নাই, কোনো চিন্তাই নেই। নামাজ না পড়া কি ছোট অপরাধ না, অনেক বড় অপরাধ। আল্লাহ তাআলা বান্দাকে প্রথম প্রশ্ন করবেন কি নিয়ে বলেন? নামাজ। এবং কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আযান হয়েছে, আযান শুনেছি, আযানের আওয়াজ আমার কান বিদীর্ণ করে দিয়েছে, কান পর্যন্ত চলে এসেছে। ফজর পড়ি নাই, যোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, মুয়াজ্জিন আযান দিল, নামাজে হাজির হই নাই। আজকে জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ, এক নাম্বার হলো নামাজের জন্য আহ্বান শুনেছি কিন্তু নামাজ পড়ি নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুরা এখন বলুন তো, আমার দেশের 95% মানুষ তারা কেমন করে জান্নাতে যেতে চায়? কিন্তু এখানে যদি বলি, যারা বসে আছেন অবশ্যই সবাই বলবেন জান্নাত পেতে চাই, সবাই বলবেন জান্নাত লাভ করতে চাই। জান্নাত লাভ করার জন্য জান্নাতের যে চাবিটা লাগবে, সেই জান্নাতের চাবিটা কি বলেন? আরো যে জান্নাতের চাবি কি বলেন? নামাজ নাই, জাতি নামাজ পড়ে না। ওয়াজ হয় বেশি না নামাজ হয় বেশি? বলেন, মুসল্লি বেশি না মসজিদ বেশি? মসজিদ বেশি। ফজরের সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বিশাল এসি শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, টাইলস দিয়ে ভরা, এত সুন্দর মসজিদ, চকচক করছে। ফজরের সময় মোট মুসল্লির সংখ্যা হলো 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে এই 3টাও থাকতো। বাস্তব বাস্তব। আর আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা? বলেন বলেন, পাকা না কাঁচা? সেজদা দিলে পরে কপালে বালু লেগে যেত। কি আযান দিতেন বেলাল, আল্লাহু আকবার। এই তো কয়েকদিন আগে আল্লাহ পাক আমাকে মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছিলেন, গিয়েছিলাম। এখন তো 15-20 লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে মদিনায়, কিন্তু এই মদিনার মসজিদ এত বড় ছিল না। ছোট্ট একটা মসজিদ, 2টা এতিমের কাছ থেকে রাসূল কিনে নিয়েছিলেন জায়গা। খেজুর পাতার ছাউনি আর খেজুর গাছের কাণ্ড দিয়ে রাসূল মসজিদ বানিয়েছে। সেই মসজিদের খালি মুখে বেলালের আযানটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ভাইরে, এত বড় নিয়ামত জান্নাত আমি নামাজ না পড়ি পাবো, এটা কেমন করে আশা করি আমরা? বল, কেমন করে আশা করি? দুনিয়ার জিন্দেগিতেও তো যদি আপনি বিসিএস ক্যাডার হতে চান, কত পড়াশোনা করতে হয়, কত স্টাডি করতে হয়। দুনিয়ার জিন্দেগিতে একটা ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য রাতকে রাত, দিনকে দিন পরিশ্রম করতে হয়, কত চিন্তা ফিকির, কত বুদ্ধি খাটাতে হয়। আর সর্বনিম্ন একটা জান্নাত, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে দিবেন নামাজ না পড়ে, কেমনে সম্ভব? তাহলে ঈমান মজবুত হবে নামাজ না পড়ে না নামাজ পড়ে? অনেকে কে হুজুর আগে ঈমান ঠিক করি, এরকম আছে না? নাই বলেন, কাকে কি ঠিক করি? ঈমান ঠিক না, নামাজ পড়েই কি ঠিক হবে? ঈমান ঠিক হবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? মনে হয় কষ্ট দিচ্ছে আপনাদেরকে। আমার নবীজির জীবনে কোনো নামাজ কাজা ছিল? অসুস্থ রাসূল, আল্লাহ পাক আমাকে এবার মদিনা মুনাওয়ারায় যে স্থানটিকে আমার রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং ওই মিম্বার যেখানে আমি খুতবা দেই, এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গা হলো জান্নাতের টুকরা। দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে না নাই বলেন তো? আছে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আল্লাহ পাক আমাকে এবার দীর্ঘ সময় ওখানে বসে থাকার তৌফিক দিয়েছিলেন, দীর্ঘ সময়, অনেক লং টাইম। এটা আমার দেশের কিছু প্রবাসী ভাইদের একটু চান্স দেওয়ার কারণে হয়েছে। আমার দেশের কিছু প্রবাসীরা ওখানে চাকরি করে। তো আমি যে দেখি একদম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর ভিতরে তারা দাঁড়ায় আছে, খেদমত করছে, পরিষ্কারের কাজ করছে, নাযাফার কাজ করছে। আমাকে দেখি চিনছে, ওয়াজ শুনে, হুজুর আপনি আসছেন? তো বললাম যে এখানে বেশিক্ষণ থাকবো কেমন, এই ব্যবস্থা করো। বেশিক্ষণ থাকতে দেয় না, মানে ধারাবাহিকতায় বের হয়ে যেতে হয়। আমি রাত ৩টার দিকে ঢুকলাম, আমি পিছন দিকে আমাকে বসায় দিল, বলল আপনি এখানে বসেন, একটু আস্তে আস্তে সামনের দিকে আগান, আজান হয়ে যাবে কিছুক্ষণ পর। এর মধ্যে প্রায় ২০-৩০ মিনিট আমার দেশের এই প্রবাসীরা করলো কি, ওখানে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন তাদের কাছে গিয়ে এমন পাম দিল আমার ব্যাপারে, বললো স্যার এমন লোক আসছে আমার দেশ থেকে, বিশাল কিছু। আমি তো জানি আমি কি কোন কসু, আমি তো নগণ্য, আমি তো ছোট্ট গোলাম। আমার ব্যাপারে এত কিছু বলছে। সে প্রশাসনিক কর্মকর্তা আস্তে করে মুস্তে হাসি মেরে আমার সঙ্গে সালাম বিনিময় করে বলতেছে আপনি প্রথম কাতারে বসে বলুন। তো প্রথম কাতারে আমার নবীর ঘরের দেওয়ালের সাথেই বসে গেল। রাসূল পাশে শুয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি কেঁদেছেন দুনিয়াতে আমার জন্য, কবরে শুয়ে শুয়েও কাঁদছেন। কাল হাসরে সবাই নফসি নফসি বলে ব্যস্ত হয়ে পড়বে, আর আমার রাসূল শুধু উম্মতি উম্মতি বলে ব্যস্ত হয়ে পড়বে। সেই নবীজি আমার পাশে শুয়ে থাকা, বারবার সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজি ওই কবরে যখন তিনি শায়িত হন, তার আগের নামাজও তার মিস হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজে খুব যত্নশীল ছিলেন আমার রাসূল, খুব যত্নশীল, খুব যত্ন রাখতেন। সবার আগে খোঁজ নিতেন নামাজ হয়েছে কি। সন্তানকে স্কুলে যেতে বলি, শাসন করি, ব্যবসার জন্য কত তাড়া দিই, দুনিয়ার কাজের জন্য কত পেরেশান হয়ে যায়, কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করে দেখি তো সন্তানকে নামাজের জন্য কয়দিন বললাম, বউকে নামাজের জন্য কয়দিন বললাম, পরিবারে নামাজের তাকিদ কেমন দিলাম। সন্তানগুলো নামাজ পড়ে না, সন্তানগুলোকে আগলে ধরে বসে চোখের পানি ফেলে ফেলে বলবেন আমার কলিজার টুকরা সন্তানরা, তোরা যেমন আমার সাথে আজকে এই দুনিয়াতে একই ছাদের নিচে তোরা সময়টা কাটায় দিলি, আমি তোদের সঙ্গে জান্নাতে একই ছাদের নিচে একসঙ্গে সময় কাটাতে চাই, একসঙ্গে জান্নাত যেতে চাই, নামাজটা পড়। আমার বন্ধুগণ, সবাই দায়ী, সবাই দাওয়াত দিতে হবে, সবাইকে দিনের কাজ করতে হবে। কোরআন শুধু আলেমদের জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু হাফেজদের জন্য নাজিল হয় নাই, কোরআন সবার জন্য নাজিল হয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার নবীজি নামাজের এত গুরুত্ব দিয়েছেন, রাসূল মারা যাবেন, আম্মা জান আয়েশার ঘরেই তার ইন্তেকাল হয়েছে। আম্মা জান আয়েশার ঘরে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময় সর্বশেষ শব্দ চয়ন করেছেন আয়েশা, আমার উম্মতের জন্য বড় পেরেশান হই আমি, আমার উম্মতকে বলে দিবা আমার উম্মতরা যেন অন্তত কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়েক তো নামাজ বলেন তো? 5 ওয়াক্ত। আমার নবীজি উঠতে পারেন না, নবীজির প্রচন্ড মাথা ব্যথা, নবীজির প্রচন্ড জ্বর, মুখ চোখগুলো গরম হয়ে গেছে, লাল হয়ে গেছে, একবার কপাল গরম হচ্ছে, একবার ঘেমে যাচ্ছেন আমার রাসূল। ইতিমধ্যে সাইয়েদনা বেলাল যখন কাদা কাদা কণ্ঠে যখন আযান দিয়েছেন, আমার নবীজি একাকী দাঁড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু দাঁড়াতে নিয়ে মাথা চক্কর মেরে পড়ে যাবেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, হুজুর আপনি তো পারছেন না। রাসূল বলছেন, আয়েশা রে, জামাতে নামাজ পড়ার সুযোগ বুঝে আমি আর পেলাম না। আফসোস করছেন, জামাতে বললাম, মনে হয় আমি জামাতে নামাজ পড়তে পারবো না আয়েশা, আমি আর পারতেছি না। ওরে আয়েশা, আমার বন্ধু আবু বকরকে বলে দাও, আমার বন্ধু আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় জামাতের নামাজটা আদায় করে নেয়।
এই কথা যখন জানিয়ে দেওয়া হলো সাহাবীদের মাঝে, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আহারে রাসূলের পিছনে বুঝে নামাজ পড়তে পারবো না। সাহাবীরাও কান্দে। সেই কান্নার আওয়াজ আমার নবীর কানে চলে এলো আম্মা জান আয়েশার ঘরে থেকে। সব কাঁদতেছে। আমার রাসূল বলছেন, আয়েশা রে, নামাজ তো শুরু হয়ে গেছে, সাহাবীরা কান্দে কেন, আমারে দেখাও। জানালার কাছে চলে গেলেন, উকি মেরে দেখলেন নবীজির চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, গাল ভিজে যাচ্ছে। রাসূল কাঁদতেছেন, আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিচ্ছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা সেজদায় পড়ে পড়ে আল্লাহর হক আদায় করছে, নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই চোখের পানি দুঃখের না, এই চোখের পানি আমার চরম আনন্দের পানি। জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার দাঁত কাফেররা ভেঙে দিয়েছে, দেখো দাঁত নাই। আমার কোমর ভেঙে দিয়েছে খন্দকে, তায়েফে মেরে মেরে এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, গোটা শরীর আমার দাগ হয়ে গেছে আয়েশা। মক্কার মানুষগুলো নামাজ পড়তে দেয় নাই, রুকুতে চলে গেছে, এই গোটা পিঠের উপরে উটের পচানারি ভরে চাপায়া দিয়েছে। এত কষ্ট করে সেই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে আজকে কায়েম হয়ে গেছে। এই জন্য আয়েশা রে, চরম আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবী হাত উঁচু করে দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশা আগের পরের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা এতটাই খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা তুমি এত খুশি হলে কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আমার জীবনে আর কোনো গুনাহ নাই। রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার সব উম্মতের জন্য এই দোয়াটা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? কাকে কাকে কাকে? আল্লাহকে। এক নাম্বার গুণ হচ্ছে তাকওয়া অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে নামাজ পড়বো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। বোনকে বলবো, ভাইকে বলবো, ছেলেকে বলবো, মেয়েকে বলবো, মাকে বলবো, সবাইকে বলবো, আসো না জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়ায়। পরিবারকে নামাজ দিয়ে সাজিয়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? রহমত পেতে হলে 15টা উপায়। কয় নাম্বার বললাম? রহমত পাওয়ার জন্য তাকওয়া। রহমত পাওয়ার জন্য কি? তাকওয়া। নাম্বার 2, আমি খুবই খুশি একটা লোক নড়াচড়া করছেন না। এত ভদ্রচিত আচরণ আপনাদের আমাকে খুবই আনন্দ দিচ্ছে। আমি খুব তৃপ্তি বোধ করছি। এত রাত হওয়ার পরেও একটা লোকের কোনো নড়াচড়া নেই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কারণ শ্রেষ্ঠ জায়গা হলো এখন কোরআনের মাহফিল। এর চাইতে শ্রেষ্ঠ জায়গার দ্বিতীয় কোথাও নাই। এখান থেকে উঠে যাওয়া মানে আমার জন্য প্লাস না মাইনাস? মাইনাস। আমরা মাইনাস পজিশনে যেতে চাই না। বসুন, আমরা থাকবো। ঘড়িটা আজকে দেখবে কে? আপনি দেখবেন না আমি দেখবো? বলেন, ঘড়ি দেখার দায়িত্ব কারে দিবেন? আমাকে দিবেন তো? জি। জুমার দিন খতিব খুতবা দেয় আর ঘড়ি দেখে মুসল্লি আছে না? 1:31 বাজে লিখে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ঘড়ি দেখতেছে। এগুলো বেকু, ঠিক না? সম্মানিত ভাইরা, একটু আমাকে সময় দেন। সময় লাগবে তো, যেহেতু উঠেছি বসে একটু কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনি আমার কথাগুলো শুনছেন না, আমার প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা কথা আগামীকালকের ভিতরে কোটি কোটি মানুষের কাছে আমার এই আলোচনার মেসেজটা সব জায়গায় চলে যাবে। একটু বসো। নাম্বার 2 হলো, রহমত পেতে হলে রাগ দরকার না ধৈর্য দরকার? বলেন, রাগ দরকার না ধৈর্য দরকার? ধৈর্য। ধৈর্য এমন একটা বৃক্ষের নাম, সে শুধু সুফল দিয়ে দেয়, ভালো রেজাল্ট দেয়, ভালো ফল দেয়। আর রাগ এমন এক অযোগ্যতা, রাগ আছে যার, ধ্বংস আছে তার। কয়েকদিন আগে এক মহিলা আমার ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, হুজুর আমি কি আসি না? আমি কি জবাব দেবো বলেন? বলে, হুজুর আমার সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়। এত রাগ, সব রাগ খাটাই হলো বইয়ের উপরে তালাক দিয়া। কি দিয়া? এরকম বিকুব মার্কা লোক আছে না, যে স্বামীর মুখে বারবার তালাক শব্দ আসে,
ওর পিছনের দিকে না ওই যে বাঁশের যে ডাল থাকে ওর কি বলে এলাকা, সবগুলো এক জায়গায় করে কাঁচা কঞ্চি কি এলাকায় কয় কিনা, এটা দিয়ে একটু সাইজ করা হয়। এই শব্দ কেন চয়ন করবে না? এটা তো মারাত্মক শব্দ। লাস্টে তো ঠিকই কান্দে, তালাক তালাক দিয়ে আবার পরে ফোন দেবে, হুজুর রাগের মাথায় 100 তালাক দিচ্ছে, আর কি ফেরানোর সুযোগ আছে? কেন হুজুর, বাচ্চা কাচ্চা আছে, উপায় তো নাই হুজুর, একটু দেখেন তো কোনো কিছু পেঁয়াজ পুষ লাগায় কিছু করা যায় নাকি? এই আছে না নাই, আছে না নাই? আচ্ছা, একটা মানুষকে জব করে মেরে ফেলছেন, আর কি তাজা করতে পারবেন না? এগুলো করবেন কেন? এটা তো আইন, এটা আপনার মুখের একটা আইন। আপনি শব্দ বের করা মানে আপনি আইন প্রয়োগ করেছেন, এটাকে রদ করার কোন সুযোগ? অসংখ্য পরিবার স্বামী স্ত্রীর পরিচয় বহন করে অথচ তারা জেনা করছে, জেনা করছে, জেনা করছে। আছে না নাই? এগুলো কিসের ফসল? ধৈর্য না রাগের? রেগে যাবেন, হেরে যাবেন। মেম্বার ইলেকশন, মেম্বারের দায়িত্ব পালন করে, যে বসে আছেন দুজন মনে হয় চেয়ারম্যান মেম্বার যারা হয়, তারা কি রাগী হলে হবে না? ধৈর্য আনতে হয়। কত গালি যে শুনতে হয়, শুনি আছে না? ও যা কয় শুনবো। ধৈর্য ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? আসতে কয় বলেন তো, বলেন তো, বলেন। দেখছেন, হাই রে বইয়ের ভক্ত সব, মাশাআল্লাহ, ভালো বউ ভক্ত। আমার রাসূলও ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল বউ ভক্ত ছিলেন, খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কার কোলে? স্ত্রীর কোলে, বইয়ের কোলে মাথা রেখে শেষ কথা স্ত্রীর সঙ্গে বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পারিবারিক সূত্র ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, একটা পারিবারিক বন্ধনে তিনি আবদ্ধ ছিলেন। পরিবারকে সময় দিবেন, স্ত্রী একটা সম্পদ, স্ত্রীকে সম্মান করবেন, স্ত্রীকে মর্যাদা দিবেন। আপনি আপনার স্ত্রীকে মর্যাদা দিবেন, আপনার সন্তান আপনার মাকে সম্মান দিবে, তার মাকে সম্মান দিবে, আপনার আব্বা আপনাকে সম্মান দিবে। এগুলো ব্যালেন্স করবেন। ধৈর্য এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ধৈর্য। দেখেন ধৈর্যের চ্যুতি ঘটলে কি হয়। ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন চালাচ্ছে, এই কোটার সংস্কার যেটা হবে না, মেধার যাচাই করে আমাদেরকে আমাদের যোগ্যতার মূল্যায়ন করা হোক। আন্দোলন করলো, আন্দোলন চলতেছে তুঙ্গে, হঠাৎ করে একদিন বলেই ফেললো রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে। বলেন তো এটা কি ধৈর্য না রাগ? বিনয় না অহংকার? এক অহংকার এক রাগে একদম মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? এই জন্য অহংকার, মেজাজ, রাগ এগুলো ইমানদারের জীবনে কখনো আসতে পারে না। ধৈর্যশীল হবে, রহমত দেবেন কে? রহমত লাভের উপায় কয়টা বলেছে বলেন তো? 15টা। চলতেছে কয় নাম্বার? রাগ করা যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগেছে, প্রায় কিন্তু এই দ্বন্দ্বগুলো লেগে যায়, এই ক্ষেত্রে বেশি ধৈর্যের পরিচয় দেবে স্বামী না স্ত্রী? অনেকে চুপ করে আছে, আপনি রাখবেন না? বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে লিডারকে বউ না স্বামী? ইমামকে বউ না স্বামী? তাহলে লিডার আপনি হবেন, আবার ধৈর্য ধরবেন না, আপনি এটা কেমন? আপনাকে ধৈর্যশীল হতে হবে। মেয়েদের মুখ থেকে হঠাৎ করে অবাঞ্ছিত কথা বের হয়, মেজাজের ভারসাম্যহীন হয়ে যায় তারা। অনেক সময় দেখবেন কিছু হলেই থাকো, কি কোথায় কোথায়, এটা কমন, তাদের একটা বলি থাকে, রাগ করে এত কষ্ট করে সংসার করলাম এরকম বলে। এটা মেয়েদের নেচার, এটা মাথায় রাখতে হবে। মেয়েদের সৃষ্টি করা হয়েছে সোজাহার না বাঁকাহার, সোজা না বাঁকা। খলিকাত মিন দিলআইন, বাঁকাহারে বানানো হয়েছে, সোজা করতে যাবা ভেঙে দেবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু প্রশংসা করতে হয় মেয়েদের, প্রশংসা করলে খুব খুশি হয়, তেল মানলে খুব খুশি। একটু প্রশংসা সূচক শব্দ প্রয়োগ করতে হয়, বুঝাতে হয়। পুরুষকে ধৈর্যের পরিচয় দিতে হবে, স্ত্রীর চাইতে কম না বেশি? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে খাও।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার রাসূল রাগী ছিলেন না, ধৈর্যশীল ছিলেন, ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের তিনি পিরামিড ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ ছিলেন, উনিও ধৈর্যশীল ছিলেন। হয়তো আমরা অনেকে জানি, তার নামটা শুনলে মনে হয় রাগী মানুষ না, তার মধ্যে ধৈর্য ছিল। এই রাগী লোকটা ছাগল চড়িয়েছেন 10 বছর। কত বছর বলেন? আচ্ছা বলেন তো, ছাগল চষান কি সহজ কাজ না কঠিন কাজ? ছাগল কি সোজা জাত না বাঁকা জাত? কেমন বাঁকা, খুব তেরা। ছাগল যারা চড়েন তারা টের পাবে, ছাগল চড়তে পারলে দুনিয়া চড়ান যাবে, এত বাঁকা। ও যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন তো, সামনের 2 পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, দড়ি ছেড়ে যা, আমি যাব না। এত বাঁকা একটা প্রাণী। সেই বাঁকা প্রাণীকে, ছাগলকে চড়ালেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর। কত বছর বলেন? 10 বছর, শুধুমাত্র রাগ কমানোর জন্য। কি কমানোর জন্য বলেন? রাগ কমানোর জন্য। খুব রাগী লোক ছিল। এই মোবাইল আছে সাথে, মনে হয় আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 10 বছরের ছাগল পালনের দায়িত্ব তিনি পেলেন। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন মাঠ থেকে নিয়ে আসতেছিলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকি একদিকে দৌড় মারা শুরু করে দিয়েছে। সেই সিটকে পড়া সেই ছাগলটা ধরার জন্য নবীও দৌড়াচ্ছেন, ছাগলও দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত ছাগলকে ধরতে ধরতে তিনি হাঁপসে গেলেন, ঘর্মাক্ত হয়ে গেলেন। ছাগলটাও ঘেমে গেছে, এমন রাগ উঠছে। ছাগলটা ধরে 2 পা 2 হাতে ধরে শূন্যে চড়েছেন। কি মারবেন? আসার মারবেন, খুব রাগ উঠছে। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটা থরথর করে কাঁপে, চোখে মুখে ভয়, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, আহারে বেচারা ছাগল রে, তোর তো কোনো জ্ঞানী নাই, তোর তো কোনো ইলম নাই, তোরে মেরে কি লাভ হবে? তার মধ্যে একটা ধৈর্য চলে আসলো, বুঝ চলে আসলো। ছাগলটার 2 হাত থেকে আস্তে করে ছেড়ে দিয়া বুকের সঙ্গে ছাগলকে জড়িয়ে রেখে তিনি আদর করলেন, স্নেহ দিলেন, রহমত করলেন, বরকত দিয়ে দিলেন, তার আদর করলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, ধৈর্যশীল হয়ে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বিয়া আগে না ধৈর্য আগে? হ্যাঁ, এটা মনে রাখেন, ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সব জায়গায় ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া কিচ্ছু হবে না। এই যে বসে আছেন, বলেন তো ওয়াজ আগে না ধৈর্য আগে? বসে থাকতে হবে। শয়তান তো লেগেই আছে, বোঝেন না? শয়তান কয় ওঠ, বারবার বল, আপনি কবেন না, বসে থাকতে হবে। ধৈর্য, আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। একজন নবীর গায়ে 18 বছর ঘা ছিল, ঘা, গন্ধ, পোকা। কে বলেন তো? বলেন কে কে কে? আইয়ুব আলাইহিস সালাম। কোনদিন কি তিনি ধৈর্যহীনতার পরিচয়